তিনটি উপন্যাস লিখেছি আমি, অসংখ্য গল্প। দেশের শীর্ষ সাহিত্য পাতায় আমি প্রকাশিত হই, শুধু অপ্রকাশিত থেকে যাই আমার নিজের মানুষগুলোর কাছে, বিশেষ করে আমার নাতি আয়েশের কাছে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। খোলো আয়াস, পড়ে দেখো। কি? খুব ভালো একটা গল্প লিখেছি। অডিও বুক বেরোলে শুনে নিব দাদু। আয়েশের বাবা মা দেশের বাইরে ছুটিতে। আমি ভেবেছিলাম এটাই আমাদের জন্য সুযোগ, কিন্তু আমাদের মধ্যে আসলে যোগাযোগটাই নেই, কখনো ছিলই না। একটা সময় গম গম করতো এই ইফতারের টেবিল। সবাই একটা সময় কত মজা করেই ইফতারি করতাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তারপর ধীরে ধীরে আমরা একলা হতে শুরু করলাম। 20 জন হলো 15, 15 থেকে 10, তারপরে 4। এখন তো তোমার বাবা মাও নেই, আছি আমরা 2 জন। তুমি তো থেকেও নেই। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। শুভ জন্মদিন বাবা। অসংখ্য ধন্যবাদ বাবা। আয়াস উইশ করছে তোমাকে। আয়াস? আয়াসের কি আর আমার জন্মদিনের কথা মনে আছে? ঠিক আছে বাবা, রাখি। রাখছি। হ্যাঁ, কত দূর তোরা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা জোস, হ্যাঁ ওরাও চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আমার জন্মদিন, আমার নাতিটা আমাকে উইশও করলো না। ফেসবুক না দেখলে এরা বুঝতেই পারে না কবে কার জন্মদিন। আর আমি তো ওইসব ফেসবুকেও নেই। দাদু দাদু চলো। কোথায়? আরে এসো তো দাদু। কোথায়? আগে চলো, এসো এসো, আগে এসো, চলো।
আশেপাশে সবাই কিন্তু আসছে। শুধু সেকালের তোমরাই সবাই মিলে একসাথে ইফতার করতে তা কিন্তু না, একালের আমরাও পারি। হ্যাপি বার্থডে দাদু। একালের ছেলে মেয়েদের সেকালের আমরা মাঝে মাঝে ভুল বুঝে থাকি। আসলে ওরা একটু ওদেরই মতো, আসলে ওরা আমাদেরই মতো। একাল আর সেকাল মিলেই তো আমরা, আমাদের যৌথ সময়। যেন ম্যাজিক আধার খুঁড়ে দেখো যে কত আলো শহর জুড়ে। যেন ম্যাজিক, এ 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 যেন ম্যাজিক। এক হই চলো সব বিভেদ ভুলে, একসাথে মিলিয়ে আজ একটা বিলে। সাথে থাকলে স্বাদ বাড়ে কোকা কোলা। আমি সিরাজুল ইসলাম, লেখক নিয়ে থাকি। যৌথ পরিবারেই আমাদের জন্ম, যৌথ পরিবারে আমরা বড় হয়েছে। আমাদের বাঙালি মুসলিম সংস্কৃতির অংশ ছিল মসজিদে ইফতার পাঠানো, আত্মীয় স্বজনের বাড়িতে ইফতার পাঠানো। আমরা ছোটরাই সেই ইফতার আমরা নিয়ে দিয়ে আসতাম, আবার তারাও তাদের ইফতার পাঠাতো আমাদের বাড়িতে। সেই চাচাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর জায়গাটা দখল করেছে। এখনকার আমাদের এই বন্ধু সার্কেলটাই এটি বড় হয়েছে, এখন বন্ধুরাই আমাদের সেই আত্মীয়ের জায়গাটা নিয়েছে। এখন আমরা বন্ধুরা মিলে এই ইফতারের চলটা চলে। আর এই যে এখন যে ইফতারের যে আয়োজন বা এই যে রোজার যে পর্ব, এগুলিতে দেখি মুখ্য ভূমিকার মধ্যে থাকে এখন যারা তরুণ, যারা ছাত্র, তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই আয়োজনগুলো করে। একালের তরুণরাই তো সেকালের ঐতিহ্য বহন করবে, উদযাপন করবে। একাল আর সেকাল মিলিয়েই আমরা। যে দেখো চারিদিকে আবার এলো এলো সেই ক্ষণ। এ যেন ম্যাজিক আধার খুঁড়ে দেখো যে কত আলো শহর জুড়ে। সাথে থাকলে স্বাদ বাড়ে কোকা কোলা।